ফ্লাইং পক্স বা বাদুড় কিছু কিছু অঞ্চলে কলাবাদুড় নামেই বেশ পরিচিত। আমাদের অঞ্চলেও প্রাণীটিকে কলাবাদুড় নামেই চিনে, তাই আমি কলাবাদুড় নামেই বলছি। আজ আপনাদের সাথে কলাবাদুড়ের জন্ম, খাবার, জীবনযাত্রা, আয়ু এবং অন্যান্য গুরুত্ব বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। কলাবাদুড়ের প্রজনন ঋতু সাধারণত বছরের নির্দিষ্ট সময়ে, বেশিরভাগ ক্ষেত্রে শীতের শেষের দিকে বা বসন্তের শুরুতে শুরু হয়। এদের গর্ভধারণকাল প্রজাতির উপর নির্ভর করে প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে। মা বাদুড় সাধারণত প্রতি বছরে একটি মাত্র ছানা প্রসব করে। যমজ ছানা হওয়ার ঘটনা খুবই বিরল। জন্মের সময় ছানার চোখ বন্ধ থাকে এবং গায়ের লোম থাকে না বললেই চলে। জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ ছানাটি মায়ের বুকের পশম শক্ত করে কামড়ে ধরে তার সাথে ঝুলে থাকে। মা যখন খাবার খুঁজতে ওড়ে তখন ছানাটিকে সাথে নিয়েই ওড়ে বা কোনো নিরাপদ স্থানে রেখে যায়। প্রায় 2 থেকে 3 মাস পর ছানাগুলো স্বাধীনভাবে উঠতে শেখে এবং নিজের খাবার নিজে সংরক্ষণ করতে সক্ষম হয়। নাম শুনেই বোঝা যায় কলাবাদুড় মূলত ফলভোজী, তবে এদের খাদ্য তালিকায় আরও কিছু উপাদান থাকে। সাধারণত প্রাণীটি পাকা ফল যেমন কলা, আম, পেঁপে, ডুমুর, আঙ্গুর এবং বিভিন্ন বনফল খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। ফল ছাড়াও এরা বিভিন্ন গাছের ফুল থেকে মধু সংরক্ষণ করে খায়। এরা সাধারণত রাতে খাবার খোঁজার জন্য বের হয়। খাবার খাওয়ার সময় এরা পুরো খাবার খায় না, বরং ফলের রস চুষে খায় এবং অবশিষ্ট বা বীজ ফেলে দেয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং গাছপালা বিস্তারে কলাবাদুড়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলাবাদুড় অত্যন্ত সামাজিক প্রাণী। এরা দিনের বেলায় বড় কোনো গাছের ডালে, গুহায় বা পুরনো পরিত্যক্ত দেলানে হাজার হাজার বাদুড় একসাথে উল্টো হয়ে ঝুলে বিশ্রাম নেয়। এদের এই দলকে কলোনি বা রুস্ট বলা হয়। এরা নিশাচর সাধারণত ঘুমিয়ে কাটায় এবং সূর্য অস্ত যাওয়ার পর বা সন্ধ্যার সময় খাবার খোঁজার জন্য ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে। প্রচলিত সাধারণ বিপরীতে বাদুড়ের চোখ বেশ ভালো এবং এরা অন্ধকারও দেখতে পায়। তবে খাবার বা গাছের সন্ধান পেতে এরা সাধারণত তাদের অত্যন্ত তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি এবং দৃষ্টিশক্তির উপর নির্ভর করে। এদের ডানার বিস্তার বেশ বড় হয়, যা এদের দীর্ঘ পথ উড়তে সাহায্য করে। কিছু প্রজাতির কলাবাদুড় ডানা মেলে ধরলে প্রায় 5 ফুট পর্যন্ত চওড়া হতে পারে। বন্য পরিবেশে কলাবাদুড় সাধারণত 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে উপযুক্ত পরিবেশ, নিরাপদ বাসস্থান এবং শিকারীর হাত থেকে রক্ষা পেলে বন্দিশালায় বা বিশেষ সংরক্ষণ কেন্দ্রে অনেক কলাবাদুড় 20 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষায় কলাবাদুড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আল্লাহর সৃষ্টির সকল কিছুই মানুষ জাতির জন্য কল্যাণ বয়ে আনে। পৃথিবীর কোনো কিছুই মহান রব্বুল আলামিন মানুষের অকল্যাণের জন্য সৃষ্টি করেনি। তাই আমাদের উচিত সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এমন রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।